হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই জানো কালকে অমাবস্যা। তো এখানটা বগরিবাড়ি মহামায়া মন্দির সবচেয়ে প্রসিদ্ধ জায়গা অ্যান্ড ধুবড়ি ডিস্ট্রিক্টে পড়ে। অ্যান্ড হলো এখানটায় কালী মন্দির আছে, 25 কালী মন্দির। এই কালী মন্দিরে কালকে অমাবস্যা পুজো আছে। তো আজকে শিব পুজো আছে অ্যান্ড মনসা পুজো আছে। তো আমি তো অন দ্য ওয়ে কাজের জন্য, তো ভাবলাম মার এখানটা দর্শন করে যাই, কালকে তো আসবোই প্রিকে নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। চাস মন্দিরে আসলাম, বেশ প্রত্যেক বছরই আসা হয়। আর কালকে একটা খুব স্পেশাল দিন, তো আসবো, কালকেও আসবো আমরা মার দর্শন করতে। এই মনসা পূজার প্রিপারেশন চলছে। ভালো আছে? এই বাবার মন্দির এটা। তো এরই মধ্যে সবার সাথে গল্প আলোচনা করলাম আর সবাইকে অনুরোধ করলাম এই পুজো কমিটিকে কি এই বিজি শিডিউলের মধ্যে যদি ওনারা অল্প টাইম বের করে এই পুজোর জন্য আপনাদেরকে সবাইকে যদি নিমন্ত্রণ দেয় এই চ্যানেলের থ্রুতে। তো কাকু, মন্দির সম্পর্কে কত বছর থেকে পুজো হচ্ছে, কি হচ্ছে এটা একটু বললে ভালো হতো। আমাদের এই ঈশ্বরী 25 শ্রী শ্রী কালী মন্দির 1978 সনে স্থাপিত হয়েছে। আরও তখন থেকেই এই বার পূজা অর্চনা চলে আসতেছে। বর্তমানে মন্দিরের 48তম বার্ষিক পূজা আয়োজন করা হয়েছে। আর এই পূজা ইতিমধ্যে পূজার কার্যসূচিতে সংলগ্ন রেখে শিব পূজা, মনসা পূজা ইত্যাদির আয়োজন করা হয়েছে, ওটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আগামীকাল 11টায় মার চণ্ডী পূজা হবে এবং রাত্রি 8টার থেকে মার 48তম বার্ষিক পূজা সুসম্পন্ন করা হবে। তো কাকু, মানে কালকে প্রসাদ বিতরণ কখন থেকে হবে? আমাদের প্রসাদ বিতরণ পূজার সাথে সম্পর্কে রেখে পূজা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রসাদ বিতরণ কার্যসূচি রাখছি। আমাদের দিনের পূজার প্রসাদ বিতরণ হবে এবং মার যেটা পূজার প্রসাদ সেটা পূজা অন্তে বিতরণ হবে, যদিও রাত্রি 8টার থেকে আমাদের চণ্ডী পূজা যেটা হবে দুপুরে, সেই পূজার প্রসাদ বিতরণ কার্যসূচি আরম্ভ হবে। সকল ভক্তকে উপস্থিত থেকে পূজায় আনন্দ উপভোগ করা এবং প্রসাদ গ্রহণ করার জন্য আপনাদের চ্যানেলের থেকে সাধারণ আমন্ত্রণ। ধন্যবাদ কাকু। কিছু কব? নমস্কাৰ। আজি আমাৰ 48তম বাৰ্ষিক আমাৰ শ্ৰী শ্ৰী 25 কালী মন্দিৰ পূজাৰ উপলক্ষে মই শুভেচ্ছা পূজা মই আপোনালোকক চেনেলৰ জৰিয়তে সমগ্ৰ অসমবাসীক আমি জনাইছোঁ যে আমাৰ 48তম বাৰ্ষিক শক্তি যজ্ঞ অনুষ্ঠান, শক্তি আমাৰ যিটো 25 কালী মন্দিৰৰ, এইটো আপোনালোকে বহুল প্ৰচাৰ কৰিব। আৰু আমাৰ এই মন্দিৰত বহুতো ভক্তৰ সমাগম হয়। আমাৰ উজনি, নামনি আৰু নৰ্থ বেংগল বা ৱেষ্ট বেংগলৰ পৰা বহুত ভক্ত আহি ইয়াত উপস্থিত হয়, বহুতো যাত্ৰীৰ সমাগম হয়। আৰু আপোনালোকৰ চেনেলৰ মাধ্যমে সমগ্ৰ ভক্তপ্ৰাণ ৰাইজক আমাৰ এই মন্দিৰত নিমন্ত্ৰণ যাচিছোঁ। আৰু আমাৰ ইতিমধ্যে আমাৰ সম্পাদক মহোদয়ে আপোনালোকক আমাৰ কাৰ্যসূচী সম্পৰ্কে জানিব দিছে। মই পুনৰবাৰ আপোনালোকক এই পূজাৰ উপলক্ষে মই শুভেচ্ছা তথা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ। তো মন্দির কমিটি সবাই ব্যস্ত অ্যান্ড এখানটায় সব পুজোর প্রিপারেশন চলছে, তো সবার সাথে বেশি কথা বলা যাবে না। তো এখন আমরা এখানে দর্শন করে কাজের জন্য বের হই অ্যান্ড কালকে আসবো, কালকে এসে তোমাদেরকে দেখাবো মায়ের পুজো। মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখি ছোট ছোট দোকানপাট অনেক কিছু লাগাচ্ছে। কালকের থেকে 3 দিন অবধি এখানটা দোকানপাট থাকবে, যেখানটা এসে বিভিন্ন রকমের দোকান সব দিয়েছে মায়ের পুজোর উপলক্ষে। এখানটা মানুষে ধূপকাঠি, প্রদীপ দেন খাওয়ার দোকান টোকান অনেক কিছু আছে যেটা মানুষ এখান থেকে কিনতে পারবে। অ্যান্ড খুব সুন্দর পরিবেশ থাকে। আমি আগেও এসেছিলাম
এখানটা কিছু কালচারাল প্রোগ্রাম হয় 3 দিন ভরে, তো যেটার জন্য স্টেজ তৈরি করা হচ্ছে। তো সবাইকে অনুরোধ করা হচ্ছে, সবাই পূজাতে এসো। জয় মা কালী।